আপনি দায়ী মানে? আমি আপনার কথা কিছু বুঝতে পারছি না। ডক্টর সেন, আপনি প্লিজ চুপ করুন। না না, আমি কি করে চুপ করব? আমি কি করে চুপ করব বলুন? আমার ছেলেটা নিখোঁজ, আমার সন্তানকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ও কোথায় আছে আমি জানি না। আমি কি করে চুপ করে থাকবো? আমাকে সমস্ত সত্যটা বলতে হবে। এই সমস্ত কিছুর জন্য দায়ী আমি, সব কিছুর কারণ আমি। আমাকে অতীতের পাপস্খলন করতে হবে। আমি আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। প্লিজ ডক্টর সেন, আপনি এখন মুখ খুলবেন না প্লিজ। সবাই আছে, এখন মুখ খোলার সময় নয়, প্লিজ চুপ করুন। উনি মুখ খুলবেন? আপনি কি আড়াল করছেন? স্বয়ম্ভু, বাড়িতে সবাই খুব টেনশনে আছে। বোঝার চেষ্টা করো, বিয়ের লগ্ন পেরিয়ে যাচ্ছে। এখন এসব কথা থাক না। ম্যাডাম প্লিজ আপনি বোঝার চেষ্টা করুন। আমি বলছি বহু বছর আগের কথা। জগদ্ধাত্রী। প্লিজ আপনি চুপ করুন প্লিজ। বড়দীপ, তুই কি আড়াল করছিস বলতো? আমি কিন্তু বুঝতে পারছি না। আমিও তো বুঝতে পারছি না কৌশিকী, কি আড়াল করছিস? বটি, তুমি কি আড়াল করছো? কি হয়েছে বল না কৌশিকী। আপনি প্লিজ বলুন। বললাম না উনি কিছু বলবেন না, প্লিজ। ওনাকে কিছু জিজ্ঞাসা করো না, উনি কিছু বলবেন না। স্বয়ম্ভু, কৌশিকী যখন বলছে তখন থাক না। আমি বলবো, আমি সবটা বলতে চাই। জগদ্ধাত্রী মুখার্জিকে অপারেশন করেছিলাম আমি ডাক্তার শ্রীমতী সেন। উনি প্রাণে বেঁচে আছেন, কিন্তু উনি সারা জীবন হুইল চেয়ারেই থাকবেন, আপনাদের পরিবারের বোঝা হয়ে থাকবেন। জগদ্ধাত্রী একটা জড় পদার্থে পরিণত হয়েছে। আপনাকে এক্ষুনি আমার সঙ্গে ডিপার্টমেন্টে যেতে হবে। না সর্ব, উনি ডিপার্টমেন্টে যাবেন না। আমি তোমাকে সমস্ত কথা বলবো, আমি বলবো। স্বয়ম্ভু, কৌশিকের কথাটা শোনার চেষ্টা করো। সরি বর্দি, বাধা দিলে তোমাকেও ডিপার্টমেন্টে নিতে হবে। বর্দি, একদম চুপ। হ্যাঁ, একদম চুপ। এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি কোনো ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের অফিসার নও। এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি শুধুমাত্র আমার ভাই। ওদিকে তাকিয়ে দেখো, আমার মেয়েটা হাউ হাউ করে কাঁদছে। প্লিজ আপনি মুখটা বন্ধ রাখুন প্লিজ। আমি তোমাকে যথাসময় সবটা নিজের মুখে বলবো স্বয়ং, সবটা। ফর গডস সেক চুপ করো। তাহলে এটুকু বলে দাও, এত বড় খবরটা গোপন করেছো কেন? জগদ্ধাত্রীকে যে অপারেশন করেছে, যার জন্য জগদ্ধাত্রীর এই অবস্থা, তার ছেলের সঙ্গে তুমি বিয়ে দিচ্ছ কেন? তোমাকে আমি সব কথা পরে বলবো স্বয়ং। তুমি এখন প্লিজ চুপ করো, দোহাই তোমার। তুমি প্লিজ মুখটা বন্ধ রাখো প্লিজ।
হ্যালো, স্যার কে? স্যার ম্যাডামের ফোনটা কোথায়? কার ফোন? জয়েস সান্যালের ফোনটা কোথায়? ওটা তো ইউজ করা হয় না, ওটা তো তুলে রাখা আছে। ইউজ করা হয় স্যার, জয়সালালের ফোন নাম্বার থেকে ফোন এসেছে। হোয়াট? কি বলছো কি তুমি? হ্যাঁ স্যার, জয়সালালের নাম্বার থেকে ফোন এসেছে এবং এখান থেকে ট্র্যাক করেছে। কোন নাম্বার ট্র্যাক করেছে? আমি আপনাকে বলছি স্যার। হোয়াট? এটা তো ওই দুজন বাউন্সারের নাম্বার আর সংকল্পর নাম্বার। কে ফোন করেছিল? জয় সান্যালি এই নাম্বার থেকে ফোন করেছিল। হোয়াট দ্য হেল? জাসের নাম্বার থেকে জাস আলী ফোন করেছে? আমি কিছু বুঝতে পারছি না। জগদ্ধাত্রী, তুই একদম চিন্তা করিস না কৌশিক, তুই আমার কথা শোন। তুই যা গিফটদের সামলা আর বাকিটা দুর্গা সামলে নেবে, তোমার কোনো চাপ নেই। আজকে পাবলিক দেখবে অ্যাকশন কাকে বলে, ফুল মাল্টিপ্লেক্স স্ক্রিনে। আমাকে চেনে না বুঝলি তো, পুরো না আগুন জ্বালিয়ে দেবো। সংকল্প যেখানেই থাকুক না কেন, আমার এই হবু জামাইবাবুটাকে আমি ঠিক তুলে নিয়ে চলে আসবো। কোথায় যাচ্ছ মামি, কোথায় যাচ্ছ? ড্রয়িং রুমে। যেও না, যেও না, যেও না। কেন? কারণ নাটক একেবারে জমে গেছে। নাটক? কিসের নাটকের কথা বলছিস তুই? ওই অন্তর্ধান রহস্য। বর উধার, বর মণ্ডপে এসে পৌঁছায়নি আর মেয়ে লগ্নভ্রষ্টা। একেবারে ড্রামা চলছে ইমোশনালি, বুঝতে পেরেছো আমি? ইমোশনাল একটা ড্রামা চলছে। এই প্রথম কৌশিকী মুখার্জির চালে কেউ তুরুপ করে দিয়েছে, একবারে মুখে ঝামা ঘষে দিয়েছে। কৌশিকী মুখার্জি ভাবতেই পারছে না যে ওর নিজের চালেই ও মাত হয়ে গেল। ওই সংকল্পকে বরের গাড়ি থেকে নামিয়ে একটা অন্য গাড়িতে করে এখানে পাঠাবার প্ল্যান করেছিল না? কি হলো, কি হলো মামি? এবার তো সারা জীবন ধরে আফসোস করে যাবে যে আমার জন্য আমার মেয়েটা লগ্নভ্রষ্ট হয়ে গেল। সংকল্প কোথায়? ওকে দিব্যা সিং তুলে নিয়ে গেছে। কোথায় কোথায়? জানি না, জানি না মামি, তবে ওকে খুঁজে পাওয়া ভগবানের অসাধ্য কাজ। তবে 9:17 অবধি তো বিয়ের লগ্ন আছে, তার মধ্যে তো বিয়েটা আবার শুরু করতে হবে। সে তো পৌঁছবেই না, তবে আমার মনে হয় ওই বিয়ের লগ্নের মধ্যেই না ও ওপরে পৌঁছে যাবে। রানী, মামাজি, কি হয়েছে? তোমরা জানো নিচে কি হয়েছে? কি হয়েছে? তোমরা এখনো ড্রয়িং রুমে যাওনি একবারও? না যাইনি কেন, কি হয়েছেটা কি বল না। শ্রীমতী সেন এসছেন, মানে পাত্রের মা যিনি। হ্যাঁ, তাতে কি হয়েছে? হয়েছে এটাই যে উনি সকলের সামনে কনফেস করেছেন। কি কনফিউজ করেছে? উনি এটাই কনফেস করেছেন যে জগদ্ধাত্রী মুখার্জির ব্রেন সার্জারি নাকি উনি করেছিলেন। তুই কি করে জানলি জগদ্ধাত্রী ব্রেন সার্জারি হয়েছিল? ছোটবেলা থেকে তো এই কথাটাই শুনে আসছি যে ওই ব্রেন সার্জারির পরেই নাকি বড় মামির এই অবস্থা, চলতে পারে না, শুনতে পারে না, বলতে পারে না, ওই হুইল চেয়ারটাই নাকি ওর জীবন। কিন্তু ওই ব্রেন সার্জারিটা করেছেন ডক্টর শ্রীমতী সেন। বলছি উনি সকলের সামনে এটা কনফেস করলো? হ্যাঁ করেছেন। আর ইউ শিওর? শিওর। এই শোন, তুই কোথায় যাচ্ছিস এখন? গ্র্যান্ডপাকে ডাকতে যাচ্ছি, সবাই ডাকছে নিচে। এই আমি না আসলাম। হ্যাঁ, তার মানে শ্রীমতী সেন সকলের কাছে কনফেস করে দিয়েছে।
এখন গোড়া ধরে যদি কেউ টান মারে তাহলে সব খান খান হয়ে যাবে। কি বলছো কি তুমি মামি? বিবেক বুদ্ধি জেগে উঠেছে শ্রীমতী সেনের। সকলের সামনে কনফেস করে দিল। এখন কিছু করতে যদি কেউ বেরিয়ে পড়ে। তুমি কি ভয় পাচ্ছ মামি? কি ভয় পাচ্ছ তুমি? বাবিনকে বাড়িতে ঢুকতে বল। এই সমস্ত ক্যাওয়াসের মধ্যে একটা গুলির আওয়াজ কেউ শুনতে পাবে না। শেষ করে দিয়ে ওই মহিলাকে শেষ করে দিই। তোমাকে কিছু করতে হবে না মামি, তোমাকে কিচ্ছু করতে হবে না। দিব্যা সেনকে খবর দিলেই সব হয়ে যাবে। কারণ দিব্যা সেন জানে যে কখন কি করতে হয়। ডক্টর শ্রীমতী সেনকে যদি বাঁচিয়ে রাখা হয় মামি, তাহলে কিন্তু তুমি আমি সবাই শেষ মামি। তুমি আমি সবাই শেষ মামি, সবাই শেষ। জগদ্ধাত্রী, জগদ্ধাত্রী, এই ঘরে কেউ ঢুকেছিল? কেউ ঢুকেছিল এই ঘরে? আই এম সরি জগদ্ধাত্রী, আমার জাস্ট মাথাটা খারাপ হয়ে গেছে। তুমি তো উত্তর দিতে পারবে না। ফোনটা নেই, তার মানে এই ঘর থেকে জয় সান্যাল মানে আমার স্ত্রীর ফোনটা এই ঘর থেকে হারিয়েছে। আর সেটা কারোর কাছে গেছে, আর সে ফোনটা ট্র্যাক করেছে। মাই গড, এ তো পুরো রহস্যে ঘেরা। আমি সলভ করবো কি করে? আমাকে এক্ষুনি বেরোতে হবে। জানো জগদ্ধাত্রী, আমি খুঁজে পেয়েছি কে তোমার ব্রেন সার্জারি করেছিল। তাকে আমি খুঁজে পেয়েছি, তাকে আমি শাস্তি দেব, পানিশমেন্ট দেব। জানো জগদ্ধাত্রী, ভর্তি আমাকে ঠকিয়েছে ভর্তি আমাকে, শুধুমাত্র নিজের মেয়ের বিয়ে দেবার জন্য। একজন ক্রিমিনালের ছেলের সঙ্গে নিজের মেয়ের বিয়ে দিচ্ছে। কেন ইমাজিন জগদ্ধাত্রী? আমি কৌশিকী মুখার্জিকে কখনো ক্ষমা করতে পারবো না, কখনো নয়। হ্যালো, কে বলছেন? জয় সান্যালের নাম্বার থেকে কে ফোন করছেন? ফোনটা এখন আমার কাছে আছে। কে? গলাটা চিনতে পারছেন না? এই তুমি কে? কি চাইছো তুমি? ফোনটা কোথা থেকে পেলে? আরে আমার কথাটা শুনুন, এসব ইতিহাস পরে জিজ্ঞেস করবেন। বিয়ের লগ্ন কিন্তু 9টা 17-র মধ্যে।
9:17 মধ্যে যদি বরকে খুঁজে না পাওয়া যায় তাহলে কিন্তু কাকুর লগ্ন করতে হবে। তাতে তোমার কি? তুমি এত ইন্টারেস্ট দেখাচ্ছ কেন? এই পরিবারের প্রতি তুমি এত ইন্টারেস্ট দেখাচ্ছ কেন? হু আর ইউ? তুমি কে? বারবার কেন ফোন করছো? বারবার কেন বাড়ির দরজার সামনে দাঁড়াচ্ছ? কেন আমাদের উত্ত্যক্ত করছো? তুমি কে? কি চাও কি তুমি? আরে সব বলবো আপনাকে, বললাম তো এই মুহূর্তে হাতে সময় নেই। তুমি জেনে গেছো? তুমি জেনে গেছো কোথায় আছে? জেনে নয়, হ্যাঁ জেনে নয়, আমি পৌঁছে গেছি। আমার চোখের সামনে বডি পড়ে রয়েছে, বডি যাদের শুট করা হয়েছে এবং সংকল্পকে যেখান থেকে তুলে নেওয়া হয়েছে। তুমি কি করছো? কি করছো কি তুমি? ইনভেস্টিগেশন। তুমি কে? ধরে নিন না, আপাতত ধরে নিন না জাফর সান্যাল। তুমি কি করে জাস সান্যাল হও? তুমি কি করে জাস সান্যাল হও? জাস সান্যাল আমার সামনে বসে আছে। আরে বাবা ধরে নিন না, এমন কেউ যে জাফর সান্যাল হয়ে আপনার জীবনে আশীর্বাদ স্বরূপ এসছে। এই মুখার্জি পরিবারের কাছে অনেক ঋণ রয়ে গেছে। কিসের ঋণ? আপনাকে আমি সব পরে বলবো, দোহাই আপনাকে আমি যেটা বলতে ফোন করছি। এই নিয়ে আপনি কোনো কেয়াস করবেন না, বুঝতে পেরেছেন? এই নিয়ে কোনো কেয়াস হবে না। ফোনটা রাখলাম। কেওয়াস? তুমি কি জানো ডক্টর শ্রীমতী সেন আমার স্ত্রীর ব্রেন সার্জারি করেছিল? হ্যাঁ আমি সেটাও জানি। হু আর ইউ? তুমি কে? আরে বাবা বললাম তো সব পরে বলবো, রাখছি এখন। হ্যালো হ্যালো হ্যালো। জ্যাজের ফোন অন্য কারোর কাছে। ও মাই গড, সেই মেয়েটার কাছে। কে বলছো? দিদি আছেন? গুলি চলে গেছে কিন্তু, হ্যাঁ 3-3টে বুলেট। কে বলছো তুমি? জাফর সান্যাল। হ্যাঁ এটা তো জাস সান্যালের নাম্বার। তুমি বলছো তুমি জাস সান্যাল বলছো? এটা কি করে সম্ভব হয়? তুমি কি করে জাস সান্যাল হও? জাস সান্যাল তো অসুস্থ, বহু বছর ধরে হুইল চেয়ারে আছে। সে পক্ষাঘাতগ্রস্ত, হুইল চেয়ারে আছে বহু বছর ধরে। তার শরীর কাজ করে না, মস্তিষ্ক কাজ করে কিনা তা আমরা জানি না। তুমি কি করে জাস সান্যাল হতে পারো? ও তাই না? তা আপনি কনফিডেন্ট বিষয়টা নিয়ে? টার্গেট করেছিলেন ওই ডক্টর শ্রীমতী সেনকে, তাই না? তাকে না পেয়ে সংকল্পকে তুলে নিয়েছেন। শ্রীমতী সেন কিন্তু আপনার জীবনের সবচেয়ে বড় কাটা, কারণ সে ব্রেন সার্জারিটা করেছিল। কার কথা? কত টাকা ডিল হয়েছিল? আপনি করেছিলেন, তাই না? আপনি হচ্ছেন মেন ক্রিমিনাল, আপনি হচ্ছেন আসল অপরাধী, তাই না? মুখ সামলে কথা বলো তুমি, একদম মুখ সামলে কথা বলো। তুমি জাস সান্যাল নও। আমি জাফর সান্যাল নই, কিন্তু আমি জাফর সান্যাল। মানে? জাফর সান্যাল নেই, তাই আমাকে পাচ্ছেন। আর আমি আছি বলে জাফর সান্যালকে পাচ্ছেন না দিদি আছে। 1 ঘন্টা, হ্যাঁ 1 ঘন্টার মধ্যে ওই সংকল্পকে না তুলে নিয়ে যাব। কোনো বাপ বাঁচাতে পারবে না, এই কথাটা মাথায় রাখিস। কি? হ্যাঁ 1 ঘন্টার মধ্যে। তারপর মণ্ডপে নিয়ে গিয়ে যদি বিয়ে দিতে না পারি না দিদি আছেন, তাহলে আমিও এক বাপের বেটি। হ্যালো হ্যালো হ্যালো, কে ফোন করেছিল আমাকে? কে ফোন করেছিল? সংকল্পকে যাতে তুলতে না পারে সেই ব্যবস্থাই আমি করব। তার আগে আমি ওকে শুট করে দেবো।
গ্র্যান্ডপা। কে? ও পৃথা, কি? সবাই তোমাকে ডাকছে নিচে, চলো। ড্রয়িং রুমে ওয়েট করছে সবাই। আমি নিচে যেতে পারবো না। পারবে না মানে? নিচে সবাই ডাকছে তোমাকে গ্র্যান্ডপা। হুলস্থুল কাণ্ড নিচে, বর আসেনি, তারপরে বরের মা উনি কি সব বলছেন আমি জানি না। সিচুয়েশন খুব খারাপ গ্র্যান্ডপা। আমার মনে হয় তোমার যাওয়া দরকার। আমি যেতে পারবো না। ওখানে কাকন আছে তো? হ্যাঁ। আমি পারবো না। আমি ওর মুখোমুখি দাঁড়াতে পারবো না। আমি দাঁড়াতে পারবো না ওর মুখোমুখি। আমি ওর চোখের সামনে দাঁড়াতে পারবো না। আমি ওর চোখের দিকে তাকাতে পারবো না। ও নিশ্চয়ই এখন কোণের সাজে বসে আছে, এই এক্সপেকটেশন নিয়ে যে একটু পরেই ওর বর আসবে, উলুধ্বনি হবে, শঙ্খধ্বনি হবে, তারপর পিঁড়িতে করে ওকে বিয়ের মণ্ডপে নিয়ে যাওয়া হবে, সেখানে শুভ দৃষ্টি হবে, তারপর বিয়ের সমস্ত কাজ সুসম্পন্ন হবে, বিয়ের সব অনুষ্ঠান হবে। আর তার বদলে মেয়েটা এখন ওখানে বসে চোখের জল ফেলছে। পুরো পুরো বাড়িটা একটা শোকের বাড়ি হয়ে গেছে। আমি ওর মুখোমুখি দাঁড়াতে পারবো না। যে মেয়েটা ছোটবেলা থেকে ফিজিক্যালি চ্যালেঞ্জড, ও কত লড়াই করেছে, ও সকলের সাথে, আর আজকে ওর জীবনের সেরা দিন। আমি তো জানি ও সংকল্পকে কতটা ভালোবাসে। আমরা সবাই বুঝি পৃথা, আমি তোদের জেনারেশনটাকে বুঝি, বাট আনফর্চুনেটলি আজকে যে ঘটনাটা ঘটে গেল, আমি পারবো না। আমি কাকনের মুখোমুখি হতে পারবো না। আমি পারবো না। আমাদের প্রজন্মকে তুমি বোঝনি, বোঝনি। হ্যালো বরুণ, এসে গেছো তো? এখন ভেতরে ঢুকবে না, এখানে একটা কেয়াস হয়েছে। কারণ সংকল্প মানে আমার যে হবু জিজু, সে বিয়ে বাড়িতেই পৌঁছায়নি। আমি জানি না, কিন্তু এই বাড়িতে কিন্তু এখন শোকের ছায়া। সো বি কেয়ারফুল। আমি যখন বলবো তখনই ঢুকবে, তার আগে নয়। না হলে কিন্তু ফল হিতে বিপরীত হতে পারে, মনে থাকবে। রাখছি এখন। I love you. I love you, darling. লাভ ইউ ডার্লিং, আই লাভ ইউ সো মাচ। কিন্তু প্রশ্ন হচ্ছে খেলাটা ঘোরালো কি? এখানে তো আমার ঢোকার কথা ছিল। তাহলে কি কর্তির ইচ্ছেতেই কর্ম হচ্ছে? মানে দিব্যা সেন নিজে এখানে আমাকে এগিয়ে দিয়ে ওদিকে নিজের সংকল্পকে তুলে নিল। বাহ,